ভালো আসছে না, ও সব অফ করে রেখেছে শর্ট সার্কিটের জন্য। এ মা এলো না গো, ভালো ছবিটা ভালো আসছে না গো। যা সুন্দর প্যান্ডেলটা করেছে না, আরো সুন্দর কাজগুলো। যাই যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি আমাদের এখানে আমলাদুই মার্কেটে। জগদ্ধাত্রী পুজো হয়, যেটা একটা দিনই, নবমীর দিনই 4 দিনের পুজোটা হয়ে থাকে। তো বেশ জাঁকজমক করে এখানে সবজি পট্টি আর ফল পট্টি এই দুটো মিলিয়ে এই পুজোটা করে। বেশ আড়ম্বর, বেশ জাঁকজমকপূর্ণভাবে করে। এই দেখো ইউটিউবার বান্ধবী কাকলির সাথে দেখা হয়ে গেল। মোটামুটি যেখানেই যাই ওর সাথে আমার দেখা হয়। এরপরে আমরা চলে এলাম চিত্তরঞ্জনের বহু পুরনো কালী পুজোর মেলা। আগে মেলাটা চিত্তরঞ্জনের ভেতরে হতো, কিন্তু যাই হোক পলিউশন বলো, নোংরা বলো হয়ে যাবার জন্য, যেহেতু চিত্তরঞ্জনটা একটা প্ল্যান সিটি, খুব সাজানো গোছানো, সেহেতু এটা এখন চিত্তরঞ্জনের বাইরে হয়। হিউজ পরিমাণে জায়গা নিয়ে হয় আর বিরাট মেলা। তবে ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে মেলাটা সেই পরিমাণে ভিড়টা নেই, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি পড়ছে। আমাদের পরে আর আসা হবে কি হবে না জানি না, সেই জন্য আজকে আমরা দেখতে চলে এসেছি মেলা। চলো তোমাদেরকেও এদিক ওদিক করে অল্প একটু শেয়ার করে দেবো অবশ্যই। দেখছো, দেখো কাদা, দেখো এই বাবারি। মেলাতে আসা মানে কেনার থেকে বেশি জিনিস দেখা। তো এই দেখো সব জায়গাতে আমরা একটু একটু দাঁড়াচ্ছি, দেখছি, কি আর করবো, সেরকম কেনাকাটি কিছুই করা হয়নি। মেলাতে এলেই আমরা ভেলপুরি এগুলো খাই, কারণ এগুলো সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না। এই দেখো আমরা 3 জনে বসে গেছি, বৌদি খাচ্ছে ভেলপুরি, আমি আর দিদি খাবো বাটাটা পুরি। কারণ এইগুলো আমাদের চিত্তরঞ্জন শহরে বিক্রি হয় না, সচরাচর না, মোটামুটি বলতে গেলে বিক্রি হয় না। আমাদের মেলা ছাড়া এগুলো পাওয়া যায় না। এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে মথুরা কেক, যেটা আমরা খেয়ে তারপরে এখানে এসে বসেছি। পাপড়ি চাট, আমিও পাপড়ি চাট, বৌদি হচ্ছে ভেলপুরি। গুড মর্নিং। আজকে কিন্তু নেক্সট ডে। কালকে তো মেলা গেলাম, তোমাদের কাছে একটুখানি তো শেয়ার করলাম। তারপর লাইট জ্বালায়, হ্যাঁ একটু শেয়ার করলাম। তারপরে শুরু হয়ে ভেবেছিলাম অনেক কিছুই শেয়ার করব। জগদ্ধাত্রী পুজো দেখতে গেলাম, দারুণ প্যান্ডেল, দারুণ লাইটিং। বৃষ্টির জন্য সমস্ত লাইট চারিদিকে বন্ধ, কারণ শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয়। একদিকে ভালো, খুব ভালো বাজে লাগলো, মানে ওইখানটা লাইটে লাইটে একদম ভর্তি সাজানো, বোঝা যাচ্ছে পুরো, কিন্তু কিচ্ছু জ্বলছে না। প্যান্ডেলটা দেখবার মতো হয়েছে, কিন্তু প্যান্ডেল বোঝা যাচ্ছে না, কারণ কালারটা একটু অন্য, সেই জন্য। যাই হোক, সেখান থেকে তো মেলা গেলাম। মেলাতে প্রথম কিছুক্ষণ 10 মিনিট ঠিক ছিল, শুরু হলো বৃষ্টি। কাদা, কাদা মানে সেই কাদা হচ্ছে এঁটেল টাইপের কাদা, মানে আঁটো আঁটো, সে কী হচ্ছে চটি যাচ্ছে, পড়ে যাবার ভয়। আর এই বয়সে পড়ে গেলে তো কিছু না কিছু ভাঙবেই, কেন এখন ঘরে ঘরে তো সবার শুনি এই ভেঙেছে ওই ভেঙেছে, এই অপারেশন ওই অপারেশন, তো ভয়ও লাগে একটা। তারপরে আমাদের সামনে একটা বড় বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়ে যাই হোক, কোনো রকম করে এদিক থেকে এদিকে মেলা ঘুরে একটু ডান হাতের কাজটা না করলেই নয়, তো একটু খাওয়া দাওয়া করে আমরা ফিরে চলে এলাম। এসে আর মানে দৌড়ে এসে টোটো ধরে বাড়ি,
বাড়িতে এসে আর সত্যি সেরকম করে তোমাদের সাথে আর কথাবার্তাও বলতে পারিনি, কারণ আজকে একটা ভিডিও পোস্ট করছি, সেটার এডিটিং ফেডিটিং বাকি ছিল, খাওয়া দাওয়া গল্প টল্প করে আর কোনো কথা বলিনি, ভাবলাম পরদিন তোমাদের সাথে কথা বলবো। তো ঠিক আছে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো, আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি। আজকে একটু হালকা সকাল থেকে রোদ উঠেছে, আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল, আমারও কিছু কাছাকাছি কাজ যেগুলো বাকি ছিল সব হয়ে গেল, পুজো হয়ে গেল, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এরপরে যাব একটু রান্নার দিকে, একটু না রান্নার দিকে যেতেই হবে। তো মেলাতে টুকটাক জিনিসও কিনেছি, আরও কটা জিনিস টুকটাক যেগুলো মেলাতেই কিনি প্রত্যেক বছর, কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম বৃষ্টির জন্য কিছু হয়নি। তো ঠিক আছে, চলো দেখি কি কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো আমার পুজো হয়ে গেল, এই যে এখানে আমি তরকারি কাটতে বসেছি, আর এই দেখো নুনের জন্য এটা কিনেছি। এগুলো এমন নয় যে এখানে বাজারে পাওয়া যায় না, কিন্তু মেলাতে দেখে বেশ ভালো লাগে। তো এই একটা নুনের জার কিনেছি, আর মগ, কফি মগ কিনবো না, এটা তো হতেই পারে না। তো দেখো টিচার্স ডেতে দেওয়ার জন্য, থ্যাঙ্কস টিচার্স। যাই হোক, মগটা বিক্রি হচ্ছে, কিনে নিয়েছি। তো এই হচ্ছে দুটো জিনিস কিনেছি, আর দিদিকে আর বৌদিকে দুটো ট্রে কিনে দিয়েছে, ওরা নিজেরা চয়েস করে কিনেছে। দেখাতে ভুলে গেলাম, দেখাবো পারলে ওখানে গেলে দেখাবো। আর বৌদি আবার দুটো খুব সুন্দর ডিশ কিনেছে, চায়ের মানে কাপ ডিশ, এর ডিশ। এই হচ্ছে শপিং। হ্যাঁ, একটু ফুল আর একটু দু একটা জিনিস কেনবার ছিল, কিন্তু যা অবস্থা বললাম যে মেলাতে আর কেনা হয়নি। চলো পরে কথা বলবো, একটু রান্নার দিকে যাই। চলো, অনেকক্ষণ পর ফিরে এসেছি আমি রান্না কমপ্লিট করে। এই দেখো আজকে রান্না করেছি ডিমের কারি বলতে পারো, একটু ঝোল করে কারি করেছি, আর এখানে করেছি ভেন্ডি সর্ষে দিয়ে, দই দিয়ে ভেন্ডি সর্ষে করেছি। আর ফ্রিজে দু একটা জিনিস আছে। যাই হোক, আপাতত আজকে রান্না করেছি এটা, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বেশি বাজেও না। ভাতটা উপর দেবো, এখনও দেওয়া হয়নি। হালকা রোদ উঠেছিল, ওই জন্য এইগুলো সব কাঁচা রাখা ছিল, বাইরে দিয়েছিলাম, কিছু ভাজ করলাম। আর আজকে তো আমাদের এখানে জল আসে না, মানে এই ঘরটার নিয়ম হচ্ছে দুদিন জল আসে আর একদিন আসে না, সেই একদিনটা হচ্ছে আজকের দিনটা। এই গাছটা তো কিনেছিলাম, জানি না তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা। তো আজকে সেরকম কিছু কাচিনি, যেটা না কাচলেই নয় সেটা হচ্ছে তোমাদের দাদার জামা প্যান্ট, এটাই জাস্ট কেচে দিয়েছি একটু আজকে। এই দেখো জলের জায়গা, আজকে জল আসে না, একটু মেঘলা মেঘলা করছে, জানি না কতক্ষণ কি হবে। গাছটাতে আজকে 3টে নীলকণ্ঠ ফুল ফুটেছিল। ঠিক আছে, চলো আবার কি। খাবো একটু পরে, রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু পরে খাবো। চলো তোমাদেরকে তারপরে একটা জিনিস দেখাই, মেলাতে কিনেছি, মেলা গেলে আমি অবশ্যই কিনি। একটা কফি মগ কিনেছি এই যে, আর একটা এই যে নুন রাখার জার, এই দুটো জিনিস মেলা থেকে কিনেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বৃষ্টির কিন্তু একটা ঝিরিঝিরিপোনা চলছে। এই যে এখানে দীপ দান করি, যেটা কার্তিক মাসে, ওটা এখানে জ্বেলেছি, এই মাত্র জ্বাললাম, সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে। আর তুলসী মন্দিরের প্রদীপটা শেষ হয়ে গেছে। জল 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 কিচকিচ করছে। চল একটু চা করি, তোমাদের দাদা বাড়িতে আছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই দেখো আজকে বাদাম দিয়ে মুড়ি, তোমাদের দাদার চা আর আমার চা। চলো, রাতে সেরকম আর কিছু ঝামেলা করিনি রান্নার। এই দেখো আলু সেদ্ধ করেছি, মাখবো এটা। আর এখানে সেই মাছের ঝালটাটা করেই রেখেছিলাম, গতকালের করা ছিল,
একটু বেগুন ভাজা করছি, একটা পিস আমারটা ভাজতে দিয়েছি, এটা তোমার দাদা গরম গরম ভেজে দেবো। আর কালকে সকালের জন্য একটুখানি আটা মেখে রাখবো। দিন কেমন পেরিয়ে যায় সত্যি, সকাল হচ্ছে রাত হচ্ছে, দিন তো পেরোচ্ছেই। সেরকম দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মায়ের মৃত্যু। মানে অবাক লাগে, মনে হয় যেন এই হসপিটালে যাওয়া আসা এই কত কি, কিন্তু একটা বছর হয়ে গেল। ভাবাই যায় না যে একটা বছর হয়ে গেল মা মারা গেছে। যাই হোক, আগামী রবিবার মায়ের বাৎসরিক। এমনি মা মারা গেছিলেন 13ই নভেম্বর। তো তিথি নক্ষত্র এসব দেখে তো এই দিনটা এগিয়ে আসে, তোমরা সবাই জানো। তো 2রা নভেম্বর মায়ের বাৎসরিক। ছোট্ট করে ঘরোয়া একটা করা হবে, শ্রাদ্ধ হবে মায়ের। শ্রাদ্ধটা বেশ ভালোভাবেই হবে, কিন্তু অনুষ্ঠানটা ছোট্ট করে ঘরের মধ্যেই হবে। আজকে রাতে এখন বাজে 10টা বাজে। তো আমার ছেলে আসছে কলকাতা থেকে। ওর মনে হয় 11:30-11টার সময় ট্রেনটা চিত্তরঞ্জনে, ওইখানেই আসবে। ওর বাবা গেছে আনতে, এনে ওকে ওই চিত্তরঞ্জনে রেখে তারপর ফিরবে। আর ভাইপো কালকে আসবে। সেটাই আনন্দ তো লাগছে, ছেলে আসছে, কিন্তু কী কারণে আসছে সেটাও সত্যি খুব খারাপ লাগছে যে একটা বছর হয়ে গেল। ঠিক আছে, চলো একটা সিম্পল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্টস করো। এখন তো ইউটিউবের অবস্থা খুবই খারাপ, না ভিউজ হয় না লোকে দেখে। চলো, যারা দেখবার তারা তো দেখবেই, তো তাদের জন্যই ভিডিও তৈরি করা। আর মায়ের বাৎসরিকের দিন যা হবে অবশ্যই সেটা ছোট্ট করে একটা ভিডিও তৈরি করব। আমার খাওয়া হয়ে গেছে, কারণ এদের আসতে দেরি হবে তোমার দাদার, তো ওই জন্য আমি খেয়ে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।